হাই গাইস, আমি বেরিয়ে পড়েছি নবদ্বীপের পথে। অনেকদিন থেকে নবদ্বীপ মায়াপুর যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়েছি। কেমন লেগেছে? এখন আমি যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে যেতে হবে মায়াপুর। চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে একটু সময় লেগেছিল মানে যেতে, কারণ রানাঘাটে সমস্যা ছিল লাইনে। যাই হোক, আমরা পৌঁছে এলাম, একটু খেয়েও নিলাম। এবার আমাকে টোটো ধরার জন্য যেতে হবে। এসে টোটোয় উঠেও পড়েছি, কিন্তু টোটোতে লোক হয়নি, তাই ছাড়ছে না, তাই ভিডিও বানাচ্ছি নিজের। তারপরে চলে এলাম স্বরূপগঞ্জ ঘাট নবদ্বীপে যাওয়ার জন্য। প্রথমে একটু নবদ্বীপ যাওয়ার ছিল, টিকিট কেটে এখন যাচ্ছি জেঠিঘাট পেরিয়ে। লোকজন সব উঠছে। সব থেকে ভালো একটা জিনিস খুব ভালো লাগে, দূর থেকে মায়াপুর ইস্কনের মানে ছবিটা দেখতে খুবই ভালো লাগে। উঠে পড়লাম বোটে। প্রায় যাওয়ার জন্য মন টানে, কিন্তু যেতে পারি না যেহেতু কাজ করি। আর সবথেকে বড় কথা, আমি নিজের ভিডিও বানাতে খুব ভালোবাসি, তাই একটু মাঝে মাঝে ঘন ঘন নিজের লুকটা দেখাই। সব থেকে ভালো লাগে কি, যখন ইস্কনে যাব তখন ওই দুটো নদীর মিলনস্থল দেখুন কি সুন্দর লাগছে, একদিকে ঘোলা আর একদিকে চকচকে ঝকঝকে জল। নদীটার নাম কি জলঙ্গি নাকি জলঙ্গি এর গঙ্গা, দুটোর মিলনস্থল। এবার এসে পড়লাম টোটোতে কেউ ছিল না, একা ছিল। সেখানেও ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। তারপর আমরা যাব এখন, আমার দেখা করার জন্য গেলাম। তারপরে ওখানে দেখা করে দিয়ে মাত্রই আমি চলে যাব আবার মায়াপুরে। চলে এসেছি মায়াপুরে কিছু খেতে গেলে আগে থাকতে, মানে প্রসাদ পেতে গেলে আগে থাকতে সকাল থেকে টিকিট করতে হয় 11টার মধ্যে, না হলে কিন্তু পাওয়া যায় না। যারা আসবেন খবরদার তাদেরকে বলছি, সকাল 10টার মধ্যে 11টার মধ্যে টিকিট না করলে কিন্তু প্রসাদ পাবেন না। এখানে প্রসাদ যে একবার খেয়েছে সে বারবার এই প্রসাদ পাওয়ার জন্য আগ্রহী থাকবে। আমি ভালো ভিডিও এডিট করতে পারি না, তবুও দেখুন কত সুন্দর মায়াপুর ইস্কনটা বানিয়েছে। দেখুন আমাদের রাধারানী এবং রাধা মাধব, শ্রীকৃষ্ণ এবং তার চারপাশে কত সখী। আহা হা।